রাষ্ট্র কালিয়াকৈরের অহংকার ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবকে সদস্য সচিব পদে নির্বাচিত করায় আমরা আনন্দিত হয়ে আজকের এই আনন্দ প্রকাশের মিছিল শেষে পথসভায় আমরা যারা উপস্থিত হয়েছে, এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী সদস্য জনাব জামাল ভুইয়া সহ অত্র এলাকার নেতৃবৃন্দ, আমাদের আটাবো ইউনিয়ন যুবদলের অত্যন্ত স্বনামধন্য বলিষ্ঠ নেতৃত্ব, যুবদলের আমাদের দরবারিয়ার কৃতি সন্তান সাজ্জাদ হোসেন শাহিন এবং মহারাব এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই মৃদুল সহ উপস্থিত নেতৃবৃন্দ, এখানে আনোয়ার ভাই আছেন, লিঙ্কন আছেন, সকলেই আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছি, আমরা এই মিছিলের পক্ষ থেকে, পথসভার পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমানকে এই কমিটি দেওয়ার কারণে করতালের মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার সময় অত্যন্ত কম, এই মুহূর্তে বক্তব্য করার মতো পরিবেশনে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা বক্তব্য করার কোনো পরিবেশ নয়। আমরা একটু ভিতরে দাঁড়িয়েছি এই কারণে, যাতে যাইতে রাস্তা দিয়ে মানুষের চলাচল যাতে কোনো সমস্যা না হয়, এই কারণে আমরা এখানে ভিতরে দাঁড়িয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন গত কিছুদিন আগে গাজীপুর জেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে জনাব তারেক রহমান সাহেব যখন বুঝতে পারলেন এই কমিটির একটি পরিবর্তন প্রয়োজন, এখানে গাজীপুরের মানুষের দাবির কারণে কমিটি পরিবর্তন করে আমাদের প্রিয় নেতা জনাব ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবকে সদস্য সচিব করা হয়েছে। একটি সুশৃঙ্খল নেতৃত্ব গাজীপুরের প্রত্যেক অঞ্চল থেকে বের করে আনার জন্য এই কমিটিটি করা হয়েছে। এর জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কাকে সদস্য সচিব হিসেবে পেয়েছি এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। আমরা জানি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে থেকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব এই প্রতিষ্ঠাতাদের একজন, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এই গাজীপুর ১ আসনে বিএনপি যেদিন থেকে নির্বাচন অংশগ্রহণ করে সেদিন থেকে আজ অবধি পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন তিনি আমাদের প্রিয় নেতা জাদেন দালহা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব। তার সুযোগ্য সন্তান যিনি লন্ডন থেকে ব্যারিস্টারি কমপ্লিট করে এই বাংলার জমিনে পদার্পণ করেছেন, জাদেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব, যাকে রাজনীতি করার জন্য গাজীপুরে প্রেরণ করেছেন। তিনি তার একটি ইনসিডেন্টের পরে যখন কালিয়াকৈরে ছিলেন তিনি বলেছিলেন কালিয়াকৈরের এই বলিয়াদিতে একদিন চাঁদের হাট বসবে। এই বলিয়াদিতে এমন একটি সন্তানের জন্ম হয়েছে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু তাকে তিনি প্রেসিডেন্ট হতে বলেন নাই। তিনি তাকে বলেছেন তুমি কালিয়াকৈর গাজীপুর ১ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তুমি কাজ করবে। এর জন্য তাকে এই গাজীপুর কালিয়াকৈরে তিনি প্রেরণ করেছেন আমাদের প্রিয় নেতা জাদেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব। আজকে ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব হাঁটি হাঁটি পা পা করে তার রাজনৈতিক যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি প্রমাণ করেছেন গাজীপুর ১ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনিই যোগ্য, তিনি সেটা প্রমাণ করেছেন। আমরা বিশ্বাস করি আগামী ৯০ দিনের মধ্যেই গাজীপুরের বিভিন্ন জায়গায় যে কমিটি হবে সেই কমিটিতে আগামী দিনে, বিগত দিনে যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে আমরা বিএনপি সহ অন্যান্য দল যখন ঐক্যবদ্ধ আন্দোলন করছিলাম, সেই আন্দোলনে আমাদের প্রিয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব প্রত্যেকটি আন্দোলনে বীর দর্পে তিনি অংশগ্রহণ করেছেন। আমরা আটাবরের পক্ষ থেকে অনেকে এখানে ছিলাম, আমরা যারা তার সাথে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল। আপনারা জেনেছেন ২৮ অক্টোবর যেদিন ফ্যাসিস্ট হাসিনা তার শেষ রূপ তিনি ধারণ করলেন, দুই দিক থেকে বন্দুক এবং টিয়ার সেলের মাধ্যমে যখন আমাদেরকে আমাদের বিশাল মিছিল তারা যখন ছত্রভঙ্গ করার জন্য চেষ্টায় রত ছিলেন, তখন আমরা সেখানে মাঝখানে পড়ে গিয়েছিলাম। আমাদের প্রিয় নেতা প্রাণনাশের মাঝামাঝি পর্যায়ে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেখান তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ আগামী দিনে বক্তব্য করার যখন সময় আসবে তখন বক্তব্য করব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আমাদের প্রিয় ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব যাতে কালিয়াকৈর গাজীপুর ১ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাতে কাজ করতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা জানি আগামী দিনে জনাব তারেক রহমান সাহেব এমন কিছু লোক তিনি নির্ণয় করবেন এমপি হওয়ার জন্য, যাদেরকে দিয়ে এই বাংলাদেশের
রাজনীতির প্রেক্ষাপট যাতে পরিবর্তন হয়, একটি ভালো ধারা যাতে আসে। কারণ আমরা জানি ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে এই দেশে একটি উশৃঙ্খল রাজনীতির আবির্ভাব ঘটেছিল, যেখানে অশিক্ষিত, অদক্ষ, অযোগ্য মানুষের নেতৃত্বে সমাজ চলছিল। সমাজকে অবক্ষয় থেকে মুক্ত করার জন্য জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান সাহেব অবশ্যই একটি পরিবর্তন করবেন। যেই পরিবর্তন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের পরে জিয়াউর রহমান সাহেব যখন 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে যখন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তিনি কিন্তু অগণতান্ত্রিক দেশ থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি রূপান্তরিত করেছিলেন। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেব ওই ফ্যাসিস্ট হাসিনার এই ফ্যাসিস্ট রাজনীতিকে ভেঙে দমরে মুচড়ে ভেঙে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করবেন এবং সেখানে সুশিক্ষিত, ভালো মার্জিত ভদ্রলোকদেরকে তিনি এমপি হিসেবে নির্বাচিত করবেন। সেই হিসাবে আমি বিশ্বাস করি বাংলাদেশে যত নেতাদের ছেলে পরিবার যারা নেতৃত্বে এসছেন, তার মধ্যে আমাদের প্রিয় নেতা ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব অত্যন্ত মার্জিত এবং ভদ্র। ইতিমধ্যে তিনি গাজীপুর সহ বাংলাদেশে তিনি প্রমাণ করেছেন তিনি এই গাজীপুর 1 আসনের এমপি হওয়ার জন্য প্রস্তুত। আমরা কি তাকে এমপি হিসেবে চাই? ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবও আমাদের সাথে একমত হয়ে তিনিও এমপি হিসেবে তাকে চাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই পথসভায় মিছিলে কষ্ট করে যারা অংশগ্রহণ করেছেন আটামনের বিভিন্ন প্রান্ত থেকে, আগামী দিনে আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হতে হবে। আমাদের সামনে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমরা যারা একত্রে করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনের গাজীপুর 1 আসনের আমরা যাকে এমপি হিসাবে দেখতে চাই, আমাদের সেই প্রিয় নেতা ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুরা,